তুই এক মহামূর্খ। এখান থেকে বেরিয়ে যা। যতদিন না পণ্ডিত হচ্ছিস ততদিন এই মুখ আর দেখাবি না। বিয়ের রাতে কালিদাসের মূর্খতা প্রকাশ পাওয়ার পর রাজকুমারী বিদ্যোত্তমা প্রবল ক্রোধে তাকে অপমান করে ঘর থেকে বের করে দেন। কালিদাস পেরিয়ে পড়লেন, কোথায় যাবেন কোনো ঠিকানা নেই। মনে শুধু অপমানের আগুন, সেই আগুনই তাকে চলতে বাধ্য করছিল। অপমানিত ও দিশেহারা কালিদাস বনে বনে ঘুরে বেড়াতে লাগলেন। হাঁটতে হাঁটতে কখন যে পথ শেষ হয়ে গভীর জঙ্গলে ঢুকে পড়েছেন তিনি নিজেও বুঝতে পারেননি। হঠাৎ জঙ্গল থেকে বুনো নেকড়ে বাঘ তার পিছু নিল। প্রাণ বাঁচাতে তিনি দৌড়াতে লাগলেন, পড়ে গেলেন, আবার উঠে দাঁড়ালেন, থামলেন না। দৌড়াতে দৌড়াতে একটি গাছে উঠে পড়লেন। ডাল ভেবে যেটা ধরেছিলেন সেটি ছিল সাপ। আতঙ্কে তিনি নিচে ঝাঁপ দিলেন এবং আবার দৌড়াতে শুরু করলেন। বাঁচার আর একটাই উপায় দেখলেন, নদী। তিনি নদীতে ঝাঁপ দিলেন, কিন্তু সেখানেও বিপদ অপেক্ষা করছিল, কুমির। কোনো রকমে কুমিরের হাত থেকে প্রাণ বাঁচিয়ে তিনি তীরে উঠে এলেন। ক্লান্ত শরীর নিয়ে একটি গাছের নিচে বসে অজ্ঞান হয়ে ঘুমিয়ে পড়লেন। চোখ খুলে দেখলেন সামনে একটি বাঘ দাঁড়িয়ে। বাঘ কাছে এলো, তাকে শুঁকল, তারপর ধীরে ধীরে চলে গেল। 3 দিন না খেয়ে চরম ক্লান্ত অবস্থায় শেষ পর্যন্ত তিনি পৌঁছালেন এক প্রাচীন মা কালীর মন্দিরে। মন্দিরে পৌঁছে তিনি মায়ের সামনে লুটিয়ে পড়ে বললেন, মা, হয় আমাকে জ্ঞান দাও, নয়তো আমার প্রাণ নিয়ে নাও। দিন রাত একই প্রার্থনাই করতে লাগলেন। 7 দিন কঠোর তপস্যার পর স্বয়ং মা কালী আবির্ভূত হলেন। মা কালী বললেন, জিভ বার কর। এরপর তিনি কালিদাসের জিভে কিছু লিখে দিলেন এবং বললেন, আজ থেকে তোর মুখ থেকে যা বেরোবে তা অমর হয়ে যাবে। সেই মুহূর্তেই তার মধ্যে অলৌকিক জ্ঞানের সঞ্চার হলো। সেই দিন এক মূর্খ মানুষের মৃত্যু হলো আর জন্ম নিলেন মহাকবি কালিদাস। কয়েক মাস পর কালিদাস আবার রাজকুমারীর দরজায় ফিরে এলেন। দরজায় ঠক ঠক শব্দ। ভেতর থেকে বিদ্যোত্তমা জিজ্ঞেস করলেন, কে? এবার যে উত্তর এলো তার সাধারণ কথা নয়, কাব্যে ভরা। তিনি 3টি শ্লোক উচ্চারণ করলেন, যেখান থেকে পরবর্তীতে 3টি মহাকাব্যের সৃষ্টি হয়। দরজা খুলে বিদ্যোত্তমা দেখলেন চেহারা সেই একই, কিন্তু চোখে জ্ঞানের অসীম সাগর। বিস্ময়ে তিনি কালিদাসের পায়ে লুটিয়ে পড়লেন। কালিদাস শান্ত স্বরে বললেন, তোমার দেওয়া সেই অপমানই আমার জীবনের জ্বালানি হয়েছিল। সেই অপমানের আগুনেই আমি পুড়ে আজ সংস্কৃতের শ্রেষ্ঠ কবি হতে পেরেছি। ওই মহাশক্তিশালী মা কালীর জন্য কমেন্টে অবশ্যই লিখুন, জয় মা কালী।